স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টেপ টু ভিক্টরি উইথ সঞ্জয় স্যার। আজকে আমরা শিখবো প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি। প্রফিট কি, লস কি, এটা আগে আমাদের জানতে হবে। এর সম্বন্ধে আগে আমাদের আইডিয়াটা ক্লিয়ার করতে হবে। যদি আইডিয়াটা ক্লিয়ার করা যায় তাহলে প্রফিট অ্যান্ড লসের অঙ্ক আমরা সহজেই করে ফেলতে পারবো। প্রফিট অ্যান্ড লস মানে বাংলায় যাকে আমরা বলি, যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তারা বলবো কি, লাভ ও ক্ষতি। প্রফিট মানে লাভ, লস মানে ক্ষতি। প্রফিট কখন হয়, ক্ষতি বা লস কখন হয়, এটা আগে আমাদের জানতে হবে। যে কোনো জিনিসে প্রফিট অ্যান্ড লস মানে লাভ ক্ষতি, এই দুটো জিনিসটা থাকবেই। লাভ থাকলে ক্ষতি থাকবে, প্রফিট হলে লস হবে, এটাকে ধরে নিতেই হবে। যে কোনো জিনিসে মানে যে কোনো ধরো কেনা বেচা হলো, ব্যবসার ক্ষেত্রে বলো, সব জায়গাতেই প্রফিট অ্যান্ড লস এই কথাটা থাকবে। প্রফিট অ্যান্ড লস, এবার প্রফিট অ্যান্ড লস কখন হয়, কোন সময় হয় বা কিভাবে হয়, কিভাবে আমরা বার করতে পারবো এই প্রফিট অ্যান্ড লস থেকে আমরা প্রফিট বা যেটাকে আমরা বাংলায় বলি গেইন, সেটা বার করব। আবার কখন এটা লস হবে সেটা আমরা বার করব। তা এই সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি শুরু করছি প্রফিট অ্যান্ড লস। এই প্রফিট কি, লস কি, মানে লাভ কি, ক্ষতি কি। তো দেখতে থাকো, আমি শুরু করছি। হ্যাঁ, তো প্রফিট কি, লস কি, এটা আমাকে জানতে হবে প্রথমে। প্রফিট কখন হয়, লস কখন হয়। প্রফিট লস জানতে গেলে আমাদের দুটো জিনিস আগে জানতে হবে। একটা হচ্ছে কস্ট প্রাইস, একটা হচ্ছে সেলিং প্রাইস। কস্ট প্রাইস মানে হচ্ছে কেনা দাম। কেনা দাম মানে যে দামে আমি কিনছি, ঠিক আছে। সেলিং প্রাইস হচ্ছে বিক্রয় দাম, মানে যে দামে আমি বিক্রয় করছি। এটা হচ্ছে কেনা দাম, এটা হচ্ছে বিক্রয় বা বেচা, যেটাকে বলি বেচা বা বিক্রয় দাম। কস্ট প্রাইস মানে কি, ধরো আমি ব্যবসা করছি, আমি 10 টাকায় একটা চানাচুরের প্যাকেট কিনলাম, তাহলে 10 টাকায় আমি কিনলাম, যেটাই আমি কিনছি দ্যাট ইজ কল্ড সিপি, মানে হচ্ছে কস্ট প্রাইস। আমি 12 টাকায় একটা গাড়ি কিনলাম, দ্যাট ইজ কল্ড সিপি, আমি যেটা কিনছি। আমি 30 টাকায় একটা ছোট ব্যাটারি কিনলাম, দ্যাট ইজ কল্ড সিপি। আমার দোকান আছে, আমি 10 টাকায় একটা জিনিস কিনলাম, 12 টাকায় একটা জিনিস কিনলাম, 30 টাকায় একটা জিনিস কিনলাম, ঠিক আছে। তো এটা আমার কেনা দাম হলো, এই যে কেনা দাম, এটা হলো। এইবার এটা আমার কেনা দাম হলো। এই 10টা আমি 12 টাকায় বেচলাম, এই 12টা আমি 14 টাকায় বেচলাম, এই 30টা আমি 28 টাকায় বেচলাম। তাহলে যে টাকায় আমি কিনে বেচছি সেটা হচ্ছে আমার সেলিং প্রাইস, মানে হচ্ছে বেচা দাম বা বিক্রয় দাম। তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস, এই 12 টাকা কিনে আমি সেলিং প্রাইস এটা, আর এটাও সেলিং প্রাইস, ঠিক আছে। তাহলে সিপি এসপি এই দুটো আমি কি জিনিস জানলাম, 10 টাকায় কিনলাম, 12 টাকায় বেচলাম, 12 টাকায় কিনলাম, 14 টাকায় বেচলাম, 30 টাকায় কিনলাম, 28 টাকায় বেচলাম। এই তিনটে জিনিস লিখলাম। এবার দেখো প্রফিট কখন হয়, লস কখন হয়, যখন সিপি থেকে এসপিটা বড় হয়। সিপি থেকে এসপিটা যখন বড় হয়
তখন হয় প্রফিট বা গেইন। যখন সিপির থেকে এসপিটা যখন বড় হয় তখন প্রফিট হয়। যখন সিপিটা ছোট হয় এসপিটা বড় হয় তখন প্রফিট হয়। যখন সিপিটা বড় হয় এসপিটা ছোট হয়, মানে যখন সিপি বড় এসপি থেকে তখন লস হয়। যখন সিপি থেকে এসপিটা বড় হয়, যখন এই যে গ্রেটার দেন, যখন সিপি থেকে এসপিটা বড় হয় তখন প্রফিট হয়। যখন সিপিটা এসপি থেকে বড় হয় তখন লস হয়। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 10 টাকায় আমি একটা জিনিস কিনলাম, 12 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার কত লাভ হলো? এসপি মাইনাস সিপি, দ্যাট ইজ কল গেইন। 2 টাকা লাভ হলো। কি করে 2 টাকা লাভ হলো নিশ্চয়ই বুঝতে পারবে। 12 থেকে 10টা বিয়োগ দিলাম। এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে সিপি আছে 12, এসপি আছে 14, মানে 14। তাহলে এক্ষেত্রে এসপিটা বড়, এসপিটা বেশি আছে, এক্ষেত্রেও এসপিটা বেশি ছিল। এখানে আমার এসপি বড়, তাহলে গেইন হচ্ছে, মানে লাভ হচ্ছে। তাহলে এখানেও লাভ হচ্ছে আমার 2 টাকা। প্রথম দুটো কেসে এটাই লাভ হলো 2 টাকা, এইটাতে লাভ হলো 2 টাকা। কি করে লাভ হলো? আমি দেখছি সিপি থেকে এসপিটা বড়, সিপি থেকে এসপিটা বড়। যখন এসপিটা বড় হয় তখন প্রফিট হয়, গেইন হয়, প্রফিট বা গেইন হয়। তো এই ক্ষেত্রে সিপি থেকে এসপিটা বড় হয়েছে, দুটো ক্ষেত্রেই প্রফিট হয়েছে। কি করে বার করব প্রফিট? এসপি মাইনাস সিপি, এসপি থেকে সিপিটা বাদ দিলেই প্রফিট বেরোয়। প্রফিট ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি, ঠিক আছে? সিমিলারলি লস ইকুয়ালস টু সিপি মাইনাস এসপি। এটা হচ্ছে লস, এটা হচ্ছে প্রফিট। তাহলে প্রথম দুটো কেসে আমি কি দেখলাম? 10 টাকা সিপি ছিল, 12 টাকা এসপি হলো। তাহলে এসপিটা এখানে বড়, 2 টাকা লাভ হলো। সেকেন্ড কেসে আমি কি দেখলাম? 12 টাকা সিপি ছিল, 14 টাকা এসপি হলো। তাহলে এসপি থেকে এসপি সিপি থেকে বড়, তাহলে 2 টাকা লাভ হলো। এই দুটো কেসেই 2 টাকা আমার লাভ হলো। এইবার দেখো 3 নম্বর কেস। 3 নম্বর কেসে আমার সিপিটা কিন্তু এসপি থেকে বড়, এসপি এখানে ছোট, সিপি এখানে বড়। যেখানে সিপি বড় হয়, যেখানে সিপি বড় হয় সেখানে কি হয়? লস হয়। যেখানে এসপি বড় হলে প্রফিট হয়, সিপি বড় হলে লস হয়। তাহলে লস কত হচ্ছে? লস হচ্ছে সিপি কত এখানে? সিপি হচ্ছে 30, এসপি কত? 28। তাহলে 2 টাকা হচ্ছে লস, ঠিক আছে? তাহলে কখন লাভ হবে কখন লস হবে এটা নিশ্চয়ই আমরা সবাই একটা পরিষ্কার আইডিয়া করে ফেলতে পেরেছি। তো দেখো আমি আবার বলছি, লাভ তখনই হয় যখন এসপিটা বড় হয়, সিপিটা ছোট হয়। এসপি আর সিপির ডিফারেন্সটাই হচ্ছে লাভ, মানে এসপি থেকে সিপি বাদ দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে লাভ। আবার যখন সিপি বড় হয় তখন কিন্তু লস হয়। এটা মাথায় রাখতে হবে। এসপি বড় হলে প্রফিট হবে, সিপি বড় হলে লস হবে। সিপি কি? সিপি মানে যেটাই আমি কিনছি। এসপি কি? এসপি মানে যেটাই আমি বিক্রি করছি। সেলিং প্রাইস, কস্ট প্রাইস মাথায় থাকবে। কস্ট প্রাইস মানে হচ্ছে আমি কিনছি, সেলিং প্রাইসে আমি বিক্রি করছি। এইটা বড় হলে
লাভ হবে, এইটা বড় হলে লস হবে। এইটা মানে কস্ট প্রাইস বড় হলে লস হবে, সেলিং প্রাইস বড় হলে লাভ হবে। ঠিক আছে, তো এইটা গেল আমাদের বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটা যদি আমি ক্লিয়ার করতে পারি, পরবর্তীকালে আমি যখন অঙ্ক করতে থাকবো তো তোমাদের অঙ্কটা বুঝতে এবং করতে সুবিধা হবে। তো দেখো, আমি প্রথমে ছোট ছোট দুটো অঙ্ক করছি, সেই অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছি। পরবর্তীকালে এখান থেকে আমি আরো জটিল থেকে জটিলের দিকে যাব, সেগুলো বোঝানোর চেষ্টা করব। দেখতে থাকো। হ্যাঁ, তো দেখো, প্রফিট অ্যান্ড লসের প্রথম অঙ্কটা আমি শুরু করছি, বোর্ডে লিখেছি। দেখো, 1 নম্বর, অঙ্কিতা বট এ মোবাইল ফোন ফর 2350। অঙ্কিতা বট মানে অঙ্কিতা কিনলো, বট মানে হচ্ছে কেনা। অঙ্কিতা বট এ মোবাইল ফোন ফর রুপিস 2350। তাহলে অঙ্কিতা একটা মোবাইল ফোন এই টাকাতে কিনলো, তাই তো? এন্ড সোল্ড ইট মানে বিক্রি করে দিল। তাহলে অঙ্কিতার সিপি মানে কস্ট প্রাইস কোনটা? এইটা। আর অঙ্কিতা সোল্ড ইট মানে বিক্রি করে দিল, তাহলে অঙ্কিতার সেলিং প্রাইস কোনটা? এটা, তাই তো? তাহলে এবার আমাকে বার করতে হচ্ছে ফাইন্ড আউট গেইন এন্ড গেইন পার্সেন্ট। গেইনটা বার করতে হবে। তা এখানে দেখো, সিপি থেকে এসপিটা বড়, সিপি থেকে এসপিটা বড়। আমি কি বলেছি? যখন সিপি থেকে এসপি বড় হয় তখন আমরা ডেফিনেটলি জানবো যে এটাতে গেইন হয়েছে। ওই জন্যই এখানে গেইনটা বার করতে বলেছে। তো আমি গেইন বার করব। তো প্রথমে আমি কি লিখব? সিপি কস্ট প্রাইস 2350। আর কি বলেছে? সোল্ড ইট মানে সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস 2538। সেলিং প্রাইসটা এখানে বড়, পরিষ্কার দেখা যাচ্ছে সেলিং প্রাইস বড়। দেয়ারফর গেইন ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি, মানে এসপি থেকে সিপি ডিফারেন্সটা হচ্ছে গেইন। তাহলে 2538 মাইনাস 2350 কত হচ্ছে? 88188 রুপিস। এটা হলো গেইন, গেইনটা বেরোলো এটা। এবার আমি কি বার করতে বলেছে? গেইন পার্সেন্ট। এখানে কি হয়েছে? গেইন হয়েছে। গেইন হয়েছে, গেইনটা কার উপর হয়েছে? সিপির উপর হয়েছে। গেইন সবসময় সিপির উপর হয়। যে টাকায় আমি কিনি তার উপর লাভ হয়। আমি কোন টাকায় কিনেছি? 2350 টাকায় কিনেছি, তাই তো? 2350 টাকায় কিনেছি তো, আর আমার গেইন হয়েছে 188। এবার কি বার করতে? গেইন পার্সেন্ট। Therefore, out of 2350, gain equals to 188. Therefore, out of 1 gain কত? এটা হবে। আমাকে কি বার করতে বলেছে? পার্সেন্ট। পার্সেন্ট মানে হচ্ছে 100। ঠিক আছে, 100 100 কত? এটা হচ্ছে পার্সেন্ট। 100 কত? এটা। তাহলে আউট অফ 100 গেইন ইকুয়ালস টু 188 গুণ 100 বাই 2350। 0 0 কেটে গেল, 5 2 যা 10। এটা আবার 4 দিয়ে এটা কাটবে, তাহলে হচ্ছে 8%। তাহলে গেইন কত হলো? গেইন হলো আমার রুপিস 188 এন্ড গেইন পার্সেন্ট কত? গেইন পার্সেন্ট হয়ে গেল তোমার
8%। বোঝা গেল? একদম সিম্পল হিসাব। সিপি আমি বলে দিয়েছে, এসপিও বলে দিয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি এসপি বড়, তাহলে এসপি বড় হলে গেইন হয়, গেইনটা বার করে নিলাম এসপি থেকে সিপি বাদ দিয়ে। আর বলেছে গেইন পার্সেন্ট, পার্সেন্টটা 100 এ হয়, কিন্তু এই গেইন বা লস সবসময় সিপির উপরই হয়। ঠিক আছে? তো সিপি হচ্ছে এখানে 2350, 2350 তে গেইন 188, আউট অফ 1 কত আর আউট অফ 100 কত, এটা বার করলাম, আমার গেইন পার্সেন্ট বেরিয়ে গেল। তো এরপর আমি পরের অঙ্কে যাচ্ছি। তো দেখো আমি এরপর আবার দুটো অঙ্ক টুকেছি বোর্ডে, এই দুটো অঙ্ক সলভ করছি। তো 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো। 2 নম্বর বলছে আমান bought a computer for rupees 24,000. আমান bought, that is called CP. আমান কিনলো a computer for 24,000, তাহলে CP 24,000, and its accessories pack what for rupees 1750. তাহলে এটাও তো আমান টাকা দিয়ে কিনেছে, নাকি আমান তো ফ্রিতে দেয়নি? তাহলে আমান এটাও টাকা দিয়ে কিনেছে, এটাও টাকা দিয়ে কিনেছে, তাহলে এটাও তো সিপি। এটা বোঝা গেল? ওকে, আমান bought a computer for rupees 24,000. আমান একটা কম্পিউটার কিনলো 24,000 মানে 24,000 টাকা দিয়ে। তা আমান এই কম্পিউটারটা কিনতে যেমন 24,000 টাকা দিল, and its accessories pack মানে এর আনুষঙ্গিক মানে এর সঙ্গে যে আরো প্যাকেজ যেগুলো কিনতে হয় সেগুলো কেনার জন্য আমান দিল 1750। তা এটাও তো আমান দিল, তো এটাও তো আমাদের খরচা হলো। তাহলে আমানের টোটাল কস্ট প্রাইস কত দাঁড়ালো? এটা প্লাস এইটা দুটোই। ই সোল্ড ইট মানে সেলিং প্রাইস ফর এইটা, এই টাকাটা সে সোল্ড করে দিল। এবার গেইন এন্ড গেইন পার্সেন্ট বার করতে হবে। তাহলে টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে? 24,000 প্লাস 1750, 25,750, এটা হচ্ছে টোটাল সিপি। এবার এসপিটা কত আছে? এসপিটা বলেছে সেলিং প্রাইস equals to 26,780 সেলিং প্রাইস। তাহলে এখানে সেলিং প্রাইসটা দেখো কস্ট প্রাইসের থেকে বেশি, কস্ট প্রাইসের থেকে এইটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি, সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি হয়েছে বলেই এখানে গেইন হয়েছে। যদি এটা কম হতো তাহলে লস হতো, এখানে গেইন হয়েছে। গেইন কত? আগে আমাকে বার করতে হবে, ফাইন্ড ইটস গেইন বলেছে। দেয়ারফর গেইন কত? 26,780 মাইনাস 25,750 কত হচ্ছে? 0 0 বসে গেল, 302, এটা গেইন হয়েছে। গেইন আছে, গেইনটা কার উপর হয়? গেইনটা হয় সবসময় সিপির উপর, এই যে এইটার উপর। তাহলে গেইন পার্সেন্ট বার করতে বলেছে। therefore out of 25,750 gain equals to 2030, therefore out of 1 gain equals to 2030, এক মানে সবসময় কম হয় নিচে বসবে, 25,750 পার্সেন্ট বার করতে বলেছে। এই যে পার্সেন্ট বার করতে মানে আমি 100 কত বার করব। therefore out of 100 gain equals to 2030, উপরে 100 আর নিচে হচ্ছে 25,750, এটা কাটলাম।
5 দিয়ে যাবে, এটা যাবে 103। এখানে $1030 হবে, এটা 1030, এই বিয়োগে এখানটা 1030, তাহলে এখানে এটাও 1030 হবে, এটাও 1030 হবে, আর এইটা মুছে করছি, $1030 গুণ 100 বাই 25750, তাহলে গেন হচ্ছে 4%। গেন কত হলো? গেন হলো 1030, 30, আর গেন পার্সেন্ট হলো 4%। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সিপিটা আমি এখানে বার করে নিলাম, সিপিটা এই যে সিপি এইটা ছিল, আর আরেকটা যে খরচা ছিল এটাও সিপি, তাহলে টোটাল সিপি আমি বার করে নিলাম। এইটা সেলিং প্রাইস আমাকে বলে দিয়েছিল, এইটা সেলিং প্রাইস দেখা যাচ্ছে এখানে বড়, ওই জন্য বিয়োগ করে আমি বার করে নিলাম গেনটা কত, গেন বেরিয়ে গেল। আর গেন পার্সেন্ট, পার্সেন্ট মানে 100 কত, তাহলে সিপির উপর সবসময় গেন হয়, সিপি 25750, 25750 তে গেন এত, একে কত, 100 কত। ঠিক আছে, এবার আমি 2 নম্বর, এরপর 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, তো এবার আমি আরেকটু জটিল অঙ্ক নিয়ে তোমাদের সামনে করার চেষ্টা করছি, দেখো ভালো করে বুঝবে, ওর থেকে কম্পারেটিভলি একটু জটিল। ঠিক আছে, বুঝলে কোনো অসুবিধা হবে না। স্টার্ট করছি। 3, a fruit seller bought banana at the rate of 3 for rupees 8. bought মানে হচ্ছে কেনা, that is called CP। a fruit seller মানে একজন ফল বিক্রেতা, যে ফল বিক্রি করে, সে কি কিনলো? 3টে ফল কিনলো 8 টাকায়। ঠিক আছে, তাহলে ফ্রুট সেলারের 3টে ফলের সিপি হচ্ছে 8 and sold them at the rate of 2 for 7। তাহলে এটা হচ্ছে sold them মানে এসপি, তাই তো? 3টে ফল কিনেছে 8 টাকায়, এটা হচ্ছে সিপি। 2টো ফল বিক্রি করছে 7 টাকায়, এটা হচ্ছে এসপি। এবার এর লস বা গেইন বার করতে হবে। দেখো, ফ্রুট সেলার 3টে ফল কিনছে 8 টাকা, ফ্রুট সেলার 3টে ফলের সিপি হচ্ছে 8 টাকা, থ্রি banana cost equals to 8, লিখতে পারি তো? Therefore 1 banana cost 8/3, লিখতে পারি? এইবার ফ্রুট সেলার এই 3টে ব্যানানা না কিনে যদি 2টো ব্যানানা কিনতো, তাহলে 2টো ব্যানানার কস্ট প্রাইস বেরিয়ে যেত। কেন 2টো ব্যানানা বার করলাম পরে বলছি। ফ্রুট সেলার বিক্রি করছিল 2টো ফল 7 টাকায় বিক্রি করছে,
আর ফুড সেলার কিনেছে 3টে ফল 8 টাকায়। ফুড সেলার যে 3টে ফল কিনেছে 8 টাকায়, এখান থেকে আমি যদি 2টো ফল কতই কিনেছে বার করতে পারি, তা সেটাই তো 2টো ফলের সিপি হয়ে যাবে। বুঝতে পারা যাচ্ছে? আবার বলবো, ফ্রুট সেলার 3টে ব্যানানা কিনছে 8 টাকায়, 3টে ব্যানানার সিপি হচ্ছে 8 টাকা, আর 2টো বিক্রি করছে 7 টাকায়। 2টো বিক্রি করছে 7 টাকায়, 2টো কিনছে কত সেটা তো আমি জানি না, আমাকে তো সিপিটা বের করতে হবে, তাহলে তো আমি গেইন বা লস দুটোই পেয়ে যাব। তাহলে 3টে ব্যানানা সিপি আমি জানি 8 টাকা, তাহলে একটা ব্যানানা সিপি এটা, আর 2টো ব্যানানা সিপি বার করলাম 16/3, আর 2টো ব্যানানার এসপি বলে দিয়েছে 7। তাহলে SP equals to 7, CP equals to 16/3, 16/3 মানে 5.5 এরকম হবে। তাহলে এখানে লস হচ্ছে না গেইন হচ্ছে বলো তো? দেখো এখানে এসপিটা বড়, কারণ এটা তোমার যদি ডিভিশনও করো তাহলে 5 আসবে, এখানে 7 আছে, তাই না? Therefore gain equals to 7 minus 16/3, 3 LCM 21 minus 16 equals to 5/3, এটা হলো গেইন। গেইন কতই হয়? গেইন সবসময় সিপি তে হয়। সিপি কত ছিল? 2টো ব্যানানার সিপি ছিল 16/3, 2টো ব্যানানার গেইন হয়েছে 5/3। ফাইন্ড ইটস গেইন অর লস পার্সেন্ট। গেইন হচ্ছে এইটা, আর গেইন পার্সেন্টটা এবার করছি। আউট অফ 16/3, gain equals to 5/3, out of 1 gain equals to কম হবে, কম হলে ভাগ হয়, ভাগ হলে এটা উল্টে যায়। এটা কিরকম হতো? এটা হতো 5/3 বাই 16/3, তার মানে 5/3, এটাকে ভাগ চিহ্ন বলে, ভাগটা গুণ চিহ্ন হয়ে গেল, গুণ চিহ্ন হলে সংখ্যাটা উল্টে যেত। দেখো এইটাই আমি ওখানে করলাম। Therefore out of 100 gain equals to তাহলে 100 এ কত হচ্ছে? 125/4, বা 0.25, 31.25। এটা হচ্ছে গেইন পার্সেন্ট। বোঝা গেল? ওর থেকে একটু শক্ত, কিন্তু জিনিসটা খুব সোজা। আমাকে যে কোনো একটা ইউনিটে করে নিতে হবে। 3টের সিপি আমরা জানি, আর 2টোর এসপি আমরা জানি। দুটো তো এক নয়, একটা সিপি একটা এসপি। তাহলে দুটোকে এক, 3টে সিপি 3টে কিনছে 8 টাকায়। আমি যদি এখান থেকে 2টো কতই কিনছে বের করতে পারি, তাহলে দুটোর তো আমি কত বিক্রি হচ্ছে সেটা জানি, সেখান থেকে আমি লাভ বা লস দুটোই পেয়ে যাবো, যে কোনো একটা হবে। এবার সেই গেইনটা বা লস বেরিয়ে গেল, এবার পার্সেন্ট বার করতে হলে 100 কত হবে সেটা বেরিয়ে গেল, হয়ে গেল অঙ্ক। এরপর আমি আরো 2টো অঙ্ক লাস্ট করাবো এবং তোমাদের বলবো এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে। এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের আরো ইজি মনে হবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, তো দেখো আরো 2টো অঙ্ক নিয়ে এসেছি। এই 2টো অঙ্ক আমি সলভ করছি এবার একটা একটা করে। নাম্বার 4, Amol sold a plot of land for rupees 1,43,000.
অমল সোল্ড, অমল বিক্রি করলো এ প্লট অফ ল্যান্ড ফর রুপিস 1,43,000। তাহলে সোল্ড মানে এসপি, তাই তো? বিক্রি করলো, সেলিং প্রাইস, এন্ড গেইনিং 4%, 4% গেইন করলো, লাভ করলো 4%। ফর হাউ মাচ ডিড হি পারচেজ দ্য প্লট, তাহলে কত টাকায় সে প্লটটা পারচেজ করেছিল। সিপি কস্ট প্রাইস বার করতে বলছে, সিপি আমরা এখানে জানি না, সিপিটাই বার করতে বলেছে, তাই তো নাকি? দেখো ভালো করে বুঝো, অমল সোল্ড এ প্লট ফর ল্যান্ড ফর 1,43,000, মানে অমলের সেলিং প্রাইস হলো 1,43,000। অমল বিক্রি করে গেইন করলো 4%, 4% সে লাভ করলো। ফর হাউ মাচ ডিড হি পারচেজ দ্য প্লট, তার মানে তার সে কত টাকায় কিনেছিল, মানে তার সিপিটা কত ছিল। মেন আমাকে বার করতে হবে এর সিপিটা কত ছিল, সিপিটা আমরা জানি না, তো সিপি বার করব কি করে। লেট ইজ সিপি ইকুয়ালস টু 100 ধরে নিলাম। কেন 100 ধরলাম? এই যে পার্সেন্টেজ আছে গেইনিং, ওই জন্য 100 ধরে নিলাম। গেইনিং 4, গেইন 4, therefore SP মানে কত, সেলিং প্রাইস কত, 100 যোগ 4 সমান 100 এটা আমরা জানি। সিপির সঙ্গে গেইন যোগ করলে এসপি পাওয়া যায়। এসপি ইকুয়ালস টু সিপি প্লাস গেইন। তাহলে এসপি আমরা বের করে নিলাম 104, এটা এসপি বেরোলো। যখন 104 এসপি বেরোলো তখন সিপি কত ছিল, 100 ছিল। দেখো এটুকু বোঝা যাচ্ছে, সিপি ধরে নিয়েছিলাম 100, গেইন 4, therefore এসপি হচ্ছে 100 প্লাস 4 ইকুয়ালস টু 104। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তো, যখন এসপি হচ্ছে 104, সিপি হচ্ছে 100, when SP 104 then CP 100, therefore when SP 1 then CP হচ্ছে 104। আমি SP টা এখানে জানি, তাহলে CP টাই তো বার করতে বলেছে। when SP then CP কত, তো কত হচ্ছে 1375, তাহলে এটা হলো 1375, এইটা 1,37,500, এটা হচ্ছে সিপি মানে পারচেজ অফ দ্য প্লট। এটা গেল প্রথম অঙ্ক, মানে 4 নম্বর অঙ্ক। এবার আমি করব 5 নম্বর অঙ্ক। আস্তে আস্তে আমি সত্যের দিকে ঢুকছি, অসুবিধা হওয়ার কথা নয়। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে, আমি সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। পাঁচ নম্বর আমরা কি বলছে, অন সেলিং এ ফ্যান ফর রুপিস 4,700। দেখো অঙ্কে এখানে বলে সেলিং এ ফ্যান, সেলিং মানে এসপি,
এটা হচ্ছে এসপি। এই শপকিপার লস 6% লস করলো, তাহলে এই টাকায় বিক্রি করে শপকিপারের 6% লস হলো। at what price must he sell it to gain 6%? তাহলে তাকে গেইন করতে হবে 6%। কত টাকায় বিক্রি করলে তার 6% গেইন হবে? এই টাকাটায় বিক্রি করলে তার 6% লস হলো। এটা তো এসপি। এখান থেকে আমি সিপি জানি? সিপি জানি না। ঠিক একই নিয়মে আমি সিপিটা বার করে নেব। লেট সিপি equals to 100, loss 6, therefore SP equals to 94। বোঝা গেল? এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে when SP is 94, then CP equals to 100। তাহলে SP is যখন 1, CP কত? 94। আর এটা কত টাকা বিক্রি হয়েছে? 4700। then CP এইটা সিপিটা আমি বেরিয়ে গেল। সিপিটা কত বেরোলো? 5000। এবার এটা কি করতে বলছে? at what price must he sell it to gain 6%? তাহলে 6% লাভ করতে হবে। তাহলে আবার ধরি, let CP 100 gain 6, SP 106, তাই তো? আমাকে তো লাভ করতে হবে এটার উপর। তাহলে when CP is 100, SP 106। when CP 100, SP equals to 106। when CP 1, SP, when CP কত হয়েছে? CP 5000। তাহলে SP কত হবে? এই টাকাটা SP হবে এই টাকাটা। তো এইভাবে আমরা গেইন এবং লস কি করে বার করতে হয় আমরা এই অঙ্কগুলো শিখলাম। এর পরবর্তীকালে তোমরা এই অঙ্কগুলোকে আরো প্র্যাকটিস করবে। আরো প্র্যাকটিস করলে তোমরা আরো অঙ্ক জটিল অঙ্ক যত সলভ করবে তত তোমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে সমস্ত অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। তো এইভাবে তোমরা করতে থাকো। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি সেইগুলো সলভ করার চেষ্টা করব। তো স্টুডেন্টস, আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম প্রফিট অ্যান্ড লস, মানে লাভ ক্ষতি। প্রফিট কি, লাভ কি, লস কি, ক্ষতি কি, প্রফিট অ্যান্ড লস। প্রফিট কখন হয়, লস কখন হয়। সিপি কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস, মানে কেনার মূল্য এবং বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। যে টাকায় আমরা কিনছি সেটা সিপি, যে টাকায় আমরা বিক্রি করছি সেটা এসপি। সিপি, এসপি, প্রফিট কখন হয়, লস কখন হয়, এগুলো আমরা শিখলাম। এবং এগুলো অঙ্কে কিভাবে সলভ করতে হয় সেগুলো আমরা এই অঙ্কগুলোর মাধ্যমে দিয়ে আমরা সব কিছু জানতে পারলাম বা বুঝতে শিখলাম। এবার এই অঙ্কগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে পরবর্তীকালে যখন আমি আরও অঙ্ক ছাড়বো সেই অঙ্কগুলোর প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে যেন এসে পৌঁছায়। তো ভালো থাকো। ওকে।